2022 সালের সেই প্রতিশ্রুতি আজও অধরা। ধলাইয়ের চিড়িয়াখানা ফাইলবন্দি, অথচ শিলচরে নতুন প্রকল্পের ঘোষণা। বরাকের উন্নয়নের এই খতিয়ান কি কেবল নতুন প্রকল্পের চাকচিক্যেই সীমাবদ্ধ, নাকি ভিত্তি মজবুত না করেই আমরা ওপরতলার উন্নয়নের স্বপ্ন দেখছি? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। 2022 সালে ধলাইয়ে চিড়িয়াখানা স্থাপনের জন্য সরকারি অনুমোদন ও অর্থ বরাদ্দ হয়েছিল, কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়েও সেই প্রকল্পের কোনো বাস্তব প্রতিফলন নেই। যে স্বপ্ন বরাকের মানুষ দেখেছিলেন তা আজও কেবল নথিপত্রেই সীমাবদ্ধ। এখন যখন রাজ্য সরকারের বাজেটে শিলচরে নতুন আরেকটি চিড়িয়াখানা ঘোষণা করা হয়েছে, তখন স্বাভাবিকভাবেই আগের প্রকল্পের ভাগ্য নিয়ে প্রশ্ন উঠছে। বরাকের সাধারণ মানুষ কি উন্নয়নের নামে কেবল নতুন নতুন ঘোষণার অপেক্ষায় থাকবেন, নাকি পুরনো প্রতিশ্রুত কাজগুলোর দ্রুত বাস্তবায়ন দেখবেন? আমরা আধুনিক নগরায়নের বিপক্ষে নই। একটি শহরকে সাজিয়ে তুলতে চিড়িয়াখানা বা নতুন পার্কের পরিকল্পনা খুবই প্রশংসনীয়, কিন্তু উন্নয়নের সংজ্ঞা কি কেবল নতুন প্রকল্পের শিলান্যাসে সীমাবদ্ধ? যখন শহরের রাস্তাঘাট ভাঙাচুরা, যখন সামান্য বৃষ্টিতেই নিকাশি ব্যবস্থার অভাবে জলমগ্ন হয়ে পড়ে অলি গলি, তখন নতুন প্রকল্পের জাঁকজমক কি নাগরিকদের মৌলিক কষ্টের উপর কিছুটা অস্বস্তির ছাপ ফেলে না? শহরের প্রাণ কেন্দ্র থেকে শুরু করে শহরতলি, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার যে বেহাল দশা, তা প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতকে দুর্বিষহ করে তুলছে। যারা করদাতা, যারা এই শহরের প্রতিদিনের চাকা সচল রাখছেন, তাদের ন্যূনতম যাতায়াতের সুরাহা না করে নতুন বিনোদনের স্বপ্ন কি অগ্রাধিকারের তালিকায় পিছিয়ে থাকা উচিত নয়? উন্নয়ন মানে শুধু নতুন প্রকল্পের উদ্বোধন নয়, উন্নয়ন মানে মানুষের প্রতিদিনের জীবনের মান উন্নয়ন করা। আমরা প্রশাসনকে অনুরোধ করব, নতুন প্রকল্পের ঢাকঢুল পেটানোর আগে শহরের মেরুদণ্ড মেরামত করুন। রাস্তাঘাটের স্থায়ী সমাধান এবং নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ হোক উন্নয়নের প্রথম ধাপ। বরাদ্দ করা কোটি কোটি টাকার সঠিক হিসেব এবং প্রকল্পের ধীর গতির কারণগুলো খতিয়ে দেখা এখন সময়ের দাবি। উন্নয়ন সবার জন্য, এবং তা হবে স্বচ্ছ। আমরা চাই প্রশাসন দায়বদ্ধতার পরিচয় দিক, শুধু প্রকল্পের ঘোষণা নয়, কাজের নিরিখে বরাক উপত্যকার চেহারা বদলাক। কারণ শহরের ভিত্তি যদি নড়ে বড়ে থাকে, তবে ওপরতলার উন্নয়নের ইমারত কখনোই টেকসই হতে পারে না। আমরা পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে সবসময় জনগণের কণ্ঠস্বর হয়ে প্রশ্ন তুলে আসছি, আজও সেই প্রশ্ন করছি আমরা। উন্নয়নের এই গতিপথ কি সাধারণ মানুষের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ? এর উত্তর প্রশাসনকে দিতেই হবে। আজ ছিল এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।